ডিভোর্সের সার্টিফিকেট নিয়ে সার্থকের পর্দা ফাঁস করছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে সুধাকে বসু মল্লিক পরিবারেই রাখা যায়। সেই জন্য সবাইকে বলতে থাকে সার্থকের হাতেই সুধাকে তুলে দেবে তেজ। আর এটা শোনার পর তো ঠাম্মি অনেক বেশি আপত্তি জানায় আর বলে, তেজ এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো, তুমি এরকমটা করতে পারো না। তেজ তখন বলে, ঠাম্মি আমি সিদ্ধান্ত নিয়েছি আর এই সিদ্ধান্তেই সবাই ভালো থাকবে। আমার মনে হয় তোমারও এই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত। কিন্তু সুধাকে সার্থকের হাতে তুলে দিতে কেউই চাইছে না। জ্যোৎস্না খুব আপত্তি করতে থাকে আর বলে, ভাই তুই আরেকবার ভাবনা চিন্তা করে দেখ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু তেজ কোনোভাবেই মানতে চায় না যে ভুল হচ্ছে। তেজ তখন বলে, না দিদি, যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে আর আমার মনে হয় এটা কোনো ভুল হচ্ছে না। তখনই সুধা মনে মনে ভাবে, মিস্টার বসু মল্লিক তো আমাকে বলেছিল সার্থকের সাথে আমার বিয়ের কথাটা, কিন্তু উনি যে ইমন ম্যাডামকে বিয়ে করবেন, কই সেই ব্যাপারে তো আমাকে কিছু বলল না। এরপরেই তেজ সুধাকে বলে, সুধা আমি চাই আপনি আমার আর ইমনের বিয়ের দায়িত্বটা নেন। সুধা ম্যারেজ ব্যুরো, কি নেবেন তো? সুধা তখন বলে, আপনি আমাকে একটা দায়িত্ব নিতে বলেছেন আর আমি নেব না, সেটা তো হতেই পারে না। তখন ঝিনুক সমুদ্রকে বলে, সমুদ্র এসব কি হচ্ছে? আমি কিছুতেই দিদি আর জামাইবাবুর ভাঙন দেখতে পারছি না। সমুদ্র তখন বলে, এখানে কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, দাদাভাই এত কাছাকাছি কখনোই করবে না। ঝিনুক আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে। তখনই সার্থক মনে মনে ভাবে, বাহ খুব ভালো এই একটা কাজ করছে তেজ বসু মল্লিক। তেজ বসু মল্লিক তো এখনও আমার প্ল্যানটা জানে না। এরপর যখন আমার প্ল্যান জানতে পারবে তখন বুঝতে পারবে যে আমি কি জিনিস। তবে আমিও কোনোভাবে হাল ছাড়ব না। এর মধ্যেই সুধা চলে গেছে উকিলবাবুর সাথে কথা বলবে বলে, তার সাথে রয়েছে ঝিনুক আর সমুদ্র। তখনই সুধা ঝিনুককে বলে, শোন টোপর মুকুটের ব্যবস্থাটাও কিন্তু করতে হবে। কিন্তু ঝিনুক তখন বলে, দেখ দিদি, আমি তোর অনেক কাজে সাহায্য করেছি, করতেও চাই, কিন্তু এই বিয়ের কাজে আমি তোকে কোনোভাবে হেল্প করতে পারবো না। এটা আমার দ্বারায় একেবারে অসম্ভব একটা ব্যাপার। সুধা বলে, ঝিনুক তোরা কেন বুঝতে পারছিস না? তোরা যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না, তাই তোদেরকে আমায় একটু সাহায্য করতে হবে। কিন্তু ঝিনুক কোনোভাবেই সাহায্য করতে চাই না সুধাকে। এরপর সুধা উকিলবাবুর সাথে দেখা করে আর উকিলবাবুকে বলে, আপনি আমার ডিভোর্সের পেপারটা এনেছেন? কিন্তু উকিলবাবু বলে, কালকে তো কোর্ট বন্ধ আর কালকের মধ্যে ডিভোর্স পেপার জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। এর মধ্যেই সুধা বলে, ডিভোর্সের সার্টিফিকেটটা আমি চাইছি, আমি কি সার্টিফিকেটটা চাইতে পারি না? উকিলবাবু বলে, সেটা আপনি অবশ্যই পারেন, কিন্তু আমাকে সময় দিতে হবে। এরপর মনে মনে সুধা ভাবে, আমি কি করে এখন জোগাড় করব সার্টিফিকেট? যেভাবেই হোক একটা ব্যবস্থা আমাকে করতে হবে। এদিকে অফিসার অশ্মির সাথে কথা বলছিল, অশ্মির কাছ থেকে সমস্তটা জানতে চাইছে। অশ্মি অফিসারকে বলে, আপনি একদম ঠিক সন্দেহই করেছেন, ও একজন দাগি ক্রিমিনাল, ওকে আপনি অ্যারেস্ট করতেই পারবেন, কিন্তু তার জন্য আপনার কাছে তো প্রমাণ লাগবে। অফিসার তখন বলে, প্রমাণ জোগাড় করতে পেরেছো অশ্মি? চুপ করে থেকো না, বলো। এর মধ্যেই সার্থক অশ্মিকে দেখে নেয় আর বলে, কিসের প্রমাণের কথা বলা হচ্ছে এখানে? সার্থককে দেখে অশ্মি তো খুব ভয় পেয়ে গেছে। এরপরে অফিসার অশ্মিকে ডাকাডাকি করে, কিন্তু অশ্মির কোনো কথা না শুনতে পেরে বুঝতে পারে অশ্মি নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গেছে। সার্থক বলে, কি হলো, চুপ করে আছো কেন, বলো। এরপর অশ্মির মাথায় এমন জোরে আঘাত করে যে অশ্মি পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। তার মধ্যেই সুধাকে দেখতে পেয়ে গিয়েছিল সার্থক, তাই অশ্মিকে তাড়াতাড়ি করে গাড়িতে নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। সার্থক বলে, আমি জানতাম তুমি এত তাড়াতাড়ি ডিভোর্সের সার্টিফিকেটটা জোগাড় করতে পারবে না, সেই জন্যই তো এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজনটা করছি। তুমি এখনো আমাকে চেনোনি সুধা, আমি কি করতে পারি আর কি না পারি সেটার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সুধা, কি করে সবটা করবে। ঝিনুক আর সমুদ্র বলে, আমরা পাশে আছি, তোর যা যা হেল্প লাগবে তুই শুধু বল। এদিকে আলতা পরানোর অনুষ্ঠান হবে। তখনই জ্যোৎস্না বলে, সুধা তুমি এসে গেছো? কেন করছো সুধা এগুলো? আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই। সুধা বলে, দিদিভাই তোমরা একটু শান্ত হও,
শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ইমন বলে, বাহ সুধা, তুমি তো দেখছি সবাইকে শরবত সার্ভ করছো, এখানে একটা আলতা পরানোর উৎসব হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে আলতাটা পরিয়ে দাও। তেজ তখন এসে বলে, কেন, সুধা তোমাকে আলতা পরাতে যাবে কেন? এরপরেই ইমনের মা তখন বলে, আমার খুব ইচ্ছা লিটল বেবিকে সুধা আলতাটা পরিয়ে দেবে। এরপর সুধা বলে, হ্যাঁ নিশ্চয়ই পরিয়ে দেব। সুধা ইমনকে আলতা পরিয়ে দেয় আর বলে, লাল রং যেমন শুভ, লাল রং কিন্তু সেরকম বিপদেরও আভাস, কথাটা ভুলে যাবেন না ইমন ম্যাডাম। তখন আর ইমন ম্যাডাম কিছু বলতে পারছে না। এর মধ্যেই সার্থকের কাছে চলে এসেছে তুহিনা। তুহিনাকে দেখার পরে সার্থক তো ভয় পেয়ে যায়। তুহিনা বলে, কি ব্যাপার ডার্লিং, শুনলাম তুমি নাকি বিয়ে করছো আর আমাকে ভুলে গেলে। এরপরেই তুহিনাকে দেখে না চেনার অভিনয় করছিল সার্থক। তখনই ঝিনুক বলে, বাপরে সোজাসুজি ডার্লিং। সার্থক বলে, এই তুমি কি ভেবেছো তোমাকে নাচার সুযোগ করে দিয়েছিলাম বলে তুমি এখন আমার কাছ থেকে অ্যাডভান্টেজ নেবে? সেসব কিছুই হবে না কিন্তু। কেন করছো তুমি এমনটা? তুহিনা তখন বলে, কেন সার্থক চ্যাটার্জি, আমি ঠিক কি করলাম? আমি তো ভুল কিছু করেছি বলে মনে হচ্ছে না, যা করেছি তা একদম ঠিক করেছি বলেই মনে হচ্ছে। এর মধ্যেই তেজ মনে মনে ভাবে যে এবারে সুধার সাথে কথা বলার সময় আছে, তাই সুধাকে নিয়ে সাইডে চলে যায়। সুধা তখন বলে, কি ব্যাপার মিস্টার বসু মল্লিক, আপনি আমার হাত ধরেছেন কেন? আপনি আমাকে স্পর্শ করবেন না। তখনই সুধা বলে, আপনি যা করছেন সেটা আমার একদমই ভালো লাগছে না। তেজ বলে, আমি তো আগেই বলেছি আমি এগুলো কেন করছি, কিসের জন্য করছি, আপনি কি সব ভুলে গেলেন? সুধা বলে, আমি কেন ভুলে যাব, কিন্তু আপনি যেগুলো করছেন সেগুলো আমার কাছে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। এরপরেই সুধাকে নিজে আলতা পরিয়ে দিচ্ছে তেজ আর বলে, দেখুন যাই হয়ে যাক না কেন আমরা কখনোই আলাদা হব না, আমাদেরকে আলাদা করার সাহস কারণ নেই, ক্ষমতাও নেই। আমি ইমনকে ব্যস্ত রাখার জন্য এই সাইডে নিয়ে এসেছি। দেখুন সার্থককে কেউ সাহায্য করছে, বাইরে থেকে কেউ সাহায্য না করলে সার্থক এরকমটা করতে পারতো না। সুধা আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করতে হবে, এত বেশি রিয়াক্ট করতে গেলে কিন্তু হবে না। অন্যদিকে সমুদ্র আর ঝিনুকও ইমনকে টাইডি দিচ্ছে, আর সার্থক সুধার কাছ পর্যন্ত পৌঁছতে চাইলে সার্থককে ল্যাং মেরে ফেলে দেয় ঝিনুক। সার্থক সবার সামনেই মুখ থুবড়ে পড়ে যায়। পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তেজের গায়ে হলুদ হয়ে যাওয়ার পরেই ইমনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে, এমনটাই বলতে থাকি ইমনের মা। কিন্তু তখনই সুধার সাথে তেজের এমনভাবে ধাক্কাটা লাগে যে তেজের গায়ে হলুদ সবটাই লেগে গেছে সুধার গায়ে। আর এটা দেখার পরে ইমনের মা অনেক বেশি রেগে যায় আর বলে, এটা কি হলো, আমার মেয়ের গায়ে সবার আগে তেজের হলুদটা লাগার কথা ছিল। এই যে সুধা, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। কিন্তু সুধা আর তেজ জানে এই বিয়েটা হবে না, সুধা আর তেজ একই থাকবে।